হ্যালো ভিউয়ার্স, প্রায় শুনতে হয় যে আমাদের যে অস্ট্রেলিয়া থাকি আমরা যারা, তাদের অস্ট্রিয়ান বাসাগুলো কেমন হয়। আজকে একটা অপরচুনিটি আসছে, চলুন আপনাদের দেখাই অস্ট্রিয়ান স্ট্যান্ডার্ড যে বাসাগুলো আছে এখন, সেগুলো দেখতে কেমন। চলুন ঘুরে আসুন। সো এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এটা আমাদের গেস্ট বেডরুম। সেটা গেস্টদের জন্য মেইনলি। প্রতিটা রুমের সাথে একটা করে অ্যাটাচ বিল্ট ইন রব থাকে নিচে, আর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। আর এরপরে it depends করে how you want। এটা হচ্ছে গ্যারাজ, গাড়ি গ্যারাজ। প্রতিটা ফ্যামিলিরই সাধারণত দু ধরনের গেস্ট ড্রয়িং রুম, যেটা আমরা বলি, সেটা থাকে। একটা হচ্ছে ফ্যামিলি রুম, আর একটা হচ্ছে অফিসিয়াল ড্রয়িং রুম। এটা মেনলি যারা যদি কখন গেস্ট আসে তখন তাদের জন্য রাখা হয়। গেস্টের জন্য ড্রয়িং রুম সাধারণত এটা আসলে ফ্যামিলিগত কারণে ইউজ করা হয় না। এটা সবসময় এভাবেই ঝকঝক মানে একটু সাজানো গোছানো থাকে। আর তারপরে রয়েছে ফ্যামিলি বেডরুম। আচ্ছা, তার আগে দেখাই মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, দ্য লন্ড্রি। লন্ড্রি স্টোরেজ ক্যাবিনেট, ওয়াশিং মেশিন, আর এগেইন স্টোরেজ। আর তারপর লন্ড্রিতে কাপড় ধুয়ে সরাসরি বাইরে শুকানোর জন্য সেখানে ব্যবস্থা রয়েছে, বাইরে যাওয়ার ব্যবস্থা। আচ্ছা, আর মোস্ট ইম্পর্টেন্ট তারপরে যেটা ফ্যামিলির সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে ফ্যামিলির নিজস্ব রুম, ফ্যামিলি রুম যেটা বলি, অথবা আর হচ্ছে ডাইনিং এবং কিচেন স্পেস। আসুন। সো এটা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলি ডাইনিং, ফ্যামিলি লাউঞ্জ। আমাদের বেশিরভাগ সময়টা আসলে এখানেই কাটে ফ্যামিলি নিয়ে। সামনের চাইতে আসলে এখানেই ডাইনিং, কিচেন এবং ফ্যামিলি লাউঞ্জটা। তো এটা হচ্ছে ফ্যামিলি লাউঞ্জ, আর এটা হচ্ছে ডাইনিং। ডাইনিং হাতে রয়েছে ব্যাকয়ার্ডে যাওয়ার জন্য যে রাস্তা। চাইলে আমরা একটা পোর্ট ওপেন করে দিতে পারি, ওপেন করে আপনি ব্যাকয়ার্ডে যেতে পারেন। আর ডাইনিংটা এখানে মেন থাকার কারণ একটা হচ্ছে, এখানে হচ্ছে মেন যে কিচেনটা, মেয়েদের সবচেয়ে স্বপ্নের জায়গা এসে কিচেন। আর সাথে রয়েছে দ্য প্যান্ট্রি। কিচেনের প্যান্ট্রি, কিচেনের ওয়াশিং এরিয়া, আর যদি প্রয়োজন পড়ে আপনি এখান দিয়েও সরাসরি লন্ড্রি দিয়ে চলে যেতে পারবেন বাইরে। এই ক্যাবিনেটগুলো সাধারণত স্টোরেজের জন্য রাখা হয়। প্রতিটা ক্যাবিনেটই রয়েছে, প্রচুর ক্যাবিনেট থাকে আসলে প্রতিটা বাসায় স্টোরেজের জন্য। এখানে যেটা বললাম, ভেজিটেবলস বা বাজার, নিত্য নৈমিত্তিক যে বাজারগুলো রয়েছে, বাজারগুলো, আর এখানে সমস্ত আমাদের স্টোরেজ। আমাদের এখানে যে কফি মেশিন, যেটা কফি এবং আপনার মাইক্রোওয়েভ সব এখানেই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফ্যামিলি রুম, যেটা বলতে যেটা বুঝাই আমরা পুরোপুরি। এখানে কিচেন, লাউঞ্জ, ডাইনিং এবং সাথে রয়েছে ব্যাকডোর, অলসো আউটডোর। গরমের সময় বারবিকিউ বলেন, আর শীতের সময় বাইরে ডাইনিং বলেন। শীতের সময় আমাদের রয়েছে হিটিং সিস্টেম এখানে, আর বারবিকিউর জন্য রয়েছে পিছনে ব্যবস্থা। চাইলে আপনি এখানে বারবিকিউ করে এখানে খেতে পারেন।
আমাদের ছোট্ট একটা ব্যাকইয়ার্ড রয়েছে এই পাশে, একটু যদি দেখাই। ঝামেলাহীন ছোট্ট ফ্যামিলির জন্য ছোট্ট ব্যাকইয়ার্ড। প্রশ্ন আসে এখন, বেডরুমগুলো কোথায়? এটা যেহেতু ডবল স্টোরি হাউস, বেডরুমগুলো বেশিরভাগই হচ্ছে উপরে। চলুন আপনাদের উপরে নিয়ে যাওয়া যাক। আসুন। ও হ্যাঁ, রাত বেশি হয়ে গেলে আমাদের নিচে যাওয়ার প্রয়োজন পড়ে না, আমরা উপরেই ফ্যামিলি নিয়ে এখানে টিভি দেখা, এখানে সময় কাটানো, এটা হচ্ছে মেইন জিনিস। আর বাচ্চাদের জন্য যে রুমগুলো, আসুন। এটা একটা বাচ্চাদের রুম। তো প্রতিটা রুমেই একটা করে বিল্ট ইন রুম রয়েছে স্টোরেজের জন্য। এটা আরেকটা বাচ্চাদের রুম, এটা 3 নম্বর। বলছিলাম আর সাথে রয়েছে এই 3টা রুমের জন্য রয়েছে বাথরুম। নারদম অ্যাকচুয়ালি অ্যাটাচড, বা এই বাথরুমটা হচ্ছে এই 3টা বাচ্চাদের জন্য, বাথটাব, বেসিন এবং শাওয়ার, আর টয়লেট সেপারেটলি আলাদা করা। সবই তো হলো, মাস্টার বেডরুম কোথায়? চলুন দেখান। Hi, this is master bedroom. Come. This is the walk-in room. এটা গার্লসের ড্রিম এরিয়া। সাধারণত দুটো মানে ওয়াকিং রুম হয়ে থাকে। এটা একটা আছে, আর এর পাশে রয়েছে একটা ছোট্ট স্টাডি রুম। বিকেলের সোনার রোদটা খুব ভালো মতো এখানে আসে, খুব ভালো লাগে বসতে এখানে। এই সেই মাস্টার বেডরুম। সাথে অ্যাটাচ বারান্দা, আর রয়েছে অ্যাটাচ বাথরুম। এই বাথরুমের বড় ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে এখানে যথেষ্ট স্পেসিয়াস, এবং এখানে মানে আলো বাতাসের জন্য প্রচুর জানলা রয়েছে প্রতিটা বাথরুমের সাথে। বিগ শাওয়ার, দিন শেষে মানুষ চেষ্টা করে আসলে তার নিজের যে বাসস্থান সেখানে এসে একটু বিশ্রামের যে ব্যাপারটা, এটা আসলে একটা স্বপ্ন হয়ে দাঁড়ায়, স্বপ্ন পুরি হয়ে দাঁড়ায়।
কেমন লাগলো এই অস্ট্রিয়ান বাসা, আমাদের এই বাসাগুলো নিচে কমেন্টস করে জানাবেন। যদি অন্য কোনো কোয়েরি থাকে বাসার প্রাইস এবং কতদিন লাগে বা কীভাবে কী করতে হয় সেটা জানতে চাইলে সেটাও কমেন্টস করে জানান। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে মোর ডিটেলস জানানোর জন্য। ভালো থাকবেন, খুদা হাফেজ।